তুমিও ক্রিকেটার আমিও ক্রিকেটার, কিন্তু তফাৎটা শুধু শিরদাঁড়ায়। সাব্বির রহমান প্রমাণ করলেন এত কিছুর পরেও দর্শকরা তাকে কেন ভালোবাসে, কেন বাংলাদেশের দলের খেলা থাকুক বা না থাকুক, সাব্বির রহমান যেই জায়গায় খেলুক তাও কেন তার দর্শকরা তার উপর ঝাঁপিয়ে পড়েন, তার একটা প্রমাণ আজ তিনি আসলে দিয়েছেন। আমরা গতকাল জানি যে ইনকিলাব মঞ্চের জাবের সহ আরও যারা ছিলেন শিক্ষার্থীরা, তাদের উপর একটা করা হয়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকটা গরম। ওই ঘটনার পর অনেক ক্রিকেটারই রয়েছেন যারা কিন্তু তাদের মন্তব্য বা মতামত প্রকাশ করেনি। তার পরের দিন সাব্বির রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন, সেটা হয়তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে আমি একটু পড়ি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের যে কি একটা অবস্থা, দয়া করে আমাদের ছাত্রছাত্রীদেরকে মারবেন না। একটা রিকোয়েস্ট ইমেজও তিনি ব্যবহার করেছেন, লিখেছেন প্লিজ, তারা আমাদের দেশের ভবিষ্যৎ, দয়া করে। এরপর সেটা আবার ইংরেজিতে লেখার চেষ্টা করেছেন। এখন সাব্বির রহমান তো চাইলে এই স্ট্যাটাসটা না দিতেই পারতেন, এইটার সাথে তো তার কোনো সম্পর্ক নাই, তাও তিনি কেন দিয়েছেন? কারণ তিনি একটা পাবলিক ফিগার এবং তিনি, তার যে জন্ম, বাংলাদেশ ক্রিকেট খেলেই তো তার জন্ম, মানে সাব্বির রহমান হয়ে ওঠার পেছনে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের দর্শকরা কানেক্টেড, ওতপ্রোতভাবে জড়িত। এখন যে বাংলাদেশ সাব্বির রহমানকে সাব্বির রহমান বানিয়েছে, সে বাংলাদেশ যখন অসুস্থ থাকবে, সে বাংলাদেশ যখন বিপদে থাকবে, তখনই সাব্বির রহমানরা কেন কথা বলবেন না? ঠিক এজন্যই সাব্বির রহমানের এই একটা স্ট্যাটাস প্রমাণ করে দেয় যে তুমিও ক্রিকেটার আমিও ক্রিকেটার, কিন্তু তফাৎ শুধু শির দাঁড়ায়। আরও একটা বিষয় দেখেন, আমরা প্রায় বলে থাকি এবারের বিপিএলে সাব্বির রহমান আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি। অনেক বেশি ভালো করলে তার এবার বিশ্বকাপে খেলার চান্সও হতো, যদিও বাংলাদেশ বিশ্বকাপই খেলে না। হোয়াট এভার, দিন শেষে সাব্বির রহমানের মতো ক্রিকেটারদেরকে দর্শক ভালোবাসে এই কারণেই, কারণ তারা দর্শকদের সুরে কথা বলেন, দর্শকদের হয়ে কথা বলেন, দর্শকদের জন্য কথা বলেন। এই যে একটা স্ট্যাটাস, এই একটা স্ট্যাটাস দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি শহীদ ওসমান হাদির পক্ষে। তিনি এই স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই যে আম্মার এবং আবদুল্লাহ জাবেরকে অ্যাটাক করা হলো, তিনি তাদের পক্ষে। এই স্ট্যাটাস দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে জেনজি যারা সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা গতকালকে অনেকেই বিট হয়েছেন, আপনারা জানেন, পুলিশের কাছে তারা মার খেয়েছেন। তার মানে এই যে শিক্ষার্থী প্লাস অন্যান্য যেই ডেজিগনেশনে কাজ করছেন, কেউ হয়তো বা গণমাধ্যম কর্মী, কেউ ইনকিলাব মঞ্চের সাথে কানেক্টেড, কেউ অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা এসেছিলেন, কারণ সেদিন আবদুল্লাহ জাবেরের সঙ্গে, আম্মারের সঙ্গে, ঝুমার সঙ্গে অনেকেই ছিলেন যারা সাধারণ শিক্ষার্থী। তাই এই স্ট্যাটাস, সাব্বির রহমানের এই একটা স্ট্যাটাস কিন্তু অনেক কিছুই বার্তা দেয়। এই ধরনের মোমেন্টে, বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে যখন বাংলাদেশের তারকারা, বিশেষ করে ক্রিকেট তারকারা কথা বলেন, তখন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে মানুষ কেন ভালোবাসবে না বলেন? এই ক্রিকেটারে যখন অন্য কোনো টুর্নামেন্ট খেলবে, কোন জায়গায় খেলবে, তখন দর্শকরা তাদেরই চাইবে। আমি জানি অনেক সময় বাংলাদেশ ক্রিকেট দলে সাব্বির রহমান এখন রিলেভেন্ট না, তারপরেও তিনি রিলেভেন্ট থাকেন কেন? অনেকে জিজ্ঞেস করেন না সাব্বির রহমানের এত ফ্যান কেন? তিনি ব্যাট হাতে একটা সময় ভালো খেলে ফ্যান বানিয়েছেন, এবং এই যে এখন এই যে একটা তার স্ট্যাটাস, এই স্ট্যাটাসকে কিন্তু কোনোভাবেই ছোটো করে দেখার উপায় নেই। এটা অনেকটা বড় মেসেজ। এই যে গতকালকে এত কিছু হয়ে গেল, ধরেন গতকালকে কেউ একজন মারা গেল, ওই ঘটনার পরে ওই ছাত্র নেতাদের মধ্যে বা ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কেউ মারা গেল, কেউ শহীদ হয়ে গেল, এরপর অনেক আলোচনা হলো, দেখবেন কোনো ক্রিকেটার রিপোস্ট দেয় নাই, কিন্তু সাব্বির রহমানের রিপোস্টটা কিন্তু রয়ে গেল, ধরেন বলছি, তখন কিন্তু আপনি তাকে উপরে উঠাবেন। কেন উপরে উঠাবেন? কারণ তিনি আপনার আমার হয়ে কথা বলেছেন, দর্শকদের পালস বুঝে, দর্শকদের পার্সপেক্টিভ থেকে কথাটা বলেছেন। কারণ একটা জিনিস কিন্তু তিনি তার স্ট্যাটাসে বলেছেন, এই দর্শকরাই আমাদের ভবিষ্যৎ, এই এই ছোটো শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সাব্বির রহমান, আপনি আসলে প্রমাণ করে দিয়েছেন যে কেন বাংলাদেশের ফ্যানরা আপনার জন্য আসলে পাগল, এখনও তারা চায় আপনি ন্যাশনাল টিমে আসেন। সাব্বির রহমানের এই ফেসবুক স্ট্যাটাসকে আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।